হরমুজ প্রণালীতে পুলিশের ভূমিকা পালন করতে গেলে ডুববে মার্কিন জাহাজ। আন্তর্জাতিক জলসীমায় মার্কিন অবরোধের পর এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা। এমন পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনা করতে ইরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। এদিকে দ্বিতীয় দফা আলোচনা পাকিস্তানেই হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। হরমুজ প্রণালী নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি পদক্ষেপে আন্তর্জাতিক অঙ্গনে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। মার্কিন অবরোধ পরিস্থিতিকে করেছে আরো জটিল। এর মধ্যে এবার গুরুত্বপূর্ণ এ জলপথটিতে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সামরিক উপদেষ্টা সতর্ক করে বলেন, ট্রাম্প হরমুজ প্রণালীর পুলিশ হতে চাইলে জাহাজ ডুবিয়ে দেওয়া হবে। এগুলো অবশ্যই আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আসতে পারে। আমাদের এই জাহাজগুলো আমাদের প্রথম ক্ষেপণাস্ত্রেই ডুবে যাবে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে এবং দ্বিতীয় দফা আলোচনার সমন্বয় করতে ইরান সফরে গেছেন আসিম মুনিরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক পাকিস্তানি প্রতিনিধি দল। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে সেরেছেন। তবে ইরানের অধিকার ও স্বার্থের উপরই আলোচনা নির্ভর করছে বলে জানান দেশটির পরমাণু শক্তি প্রধান। ইরানের অধিকার ও স্বার্থ স্বীকৃত হলে এবং এর মর্যাদা সম্মানিত হলেই আলোচনা ফলপ্রসূ হতে পারে। এদিকে দ্বিতীয় দফা আলোচনা পাকিস্তানে হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হোয়াইট হাউস। তবে পুরো আলোচনার দিকেই তীক্ষ্ণ নজর রাখছে ইসরায়েল। অন্যদিকে ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে সিনেটে ভোটাভুটি চতুর্থবারের মতো ব্যর্থ হয়েছে। প্রস্তাবটির বিপক্ষে 52টি এবং পক্ষে ভোট পড়ে 47টি। তবে চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ডেমোক্রেটরা। আফরিন মৌ, নিউজ 24।